বাচ্চাদেরকে পারিবারিক বন্ধন, পারিবারিক ভালোবাসা এগুলা শিখাচ্ছি। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ফাল্গুনের পার্ট 2 বা ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা, কারণ ওদিনকার এই ব্লগটা। সো এই যে জায়ান এখানে রেডি হয়ে গেছে ওর জেঠুর সাথে, ওয়েট করতেছে সায়ান আসলে তারপর হলো একসাথে নামাজে যাবে। তো আমি যেটা বলতেছিলাম, পারিবারিক বন্ধন বা পারিবারিক ভালোবাসা এখন থেকেই যদি আমি আমার বাচ্চাদেরকে না শিখে, বাচ্চারা বড় হয়ে আর এগুলা শিখবে না। তো ছোটবেলা থেকে আমি এগুলা শিখাচ্ছি বাচ্চাদেরকে। যেমন এই যে ওর জেঠুর সাথে হলো ও নামাজে চলে যাচ্ছে দুই ভাই মিলে। তো আমরাও এরকম ছোটবেলায় দেখেছি আমাদের চাচা জ্যাঠাদের সাথে আমার ভাইরা নামাজ পড়তে যায়, বা আমার কাজিনরা যখন গ্রামে আসতো ওরাও নামাজ পড়তে যাইতো। তো ওইভাবে আমিও আমার বাচ্চাদেরকে অভ্যাস করাচ্ছি। এখন থেকে অভ্যাস না করাইলে ওরা শিখবে না। তারপর হলো এই যে আত্মীয় স্বজন বাসায় দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনের সাথে গল্প করা। এই যে যেমন আমি আপনাদেরকে বলি না, আমার একটা মেয়ে আছে গ্রামে, এই যে এই হলো আমার মেয়ে আর মেয়ের জামাই, ওদেরকেও দাওয়াত দিছি। আরও কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছি। আর সায়ান নামাজ পড়ে এসেই যে দুষ্টামি করা স্টার্ট করে দিল, আমি তাকে হাত ধরে নিয়ে আসতেছিলাম যে এত দুষ্টামি করা যাবে না, বালু হাতানো যাবে না, পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এখন তাকে শাসন করা যায় না গ্রামে এসে, কারণ হলো তার জ্যাঠা ভাইরা থাকে, তারা হলো দেখা যায় আমার সাথে রাগ করে। তো এখানে সব আত্মীয় স্বজন মোটামুটি চলে আসছে, শুধু মিনা পুপ্পি ছাড়া। সো এখন আমরা সবাই বসে সুন্দর করে গল্প করতেছিলাম, আমরা ওয়েট করতেছিলাম আরো কিছু আত্মীয় স্বজন আসবে সেই জন্য। তারপর ওই যে উঠানে বসে গেলাম, সব খাবার হলো। এইভাবেই আমি করেয়াতে রাখি। আমাদের গ্রামের ভাষায় এটাকে করেয়া বলে আর পাতিল বলে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আমার যেহেতু হাত পুড়ে গিয়েছিল, সিয়াম হলো আমাকে হেল্প করছিল। তো সিয়াম হলো সব সময় আমি যখন খাবার দাবার বাড়াবাড়ি করি তখন সিয়াম হেল্প করে। আমার এটা খুবই ভালো লাগে, আমার ছেলেটা খুবই লক্ষ্মী। তারপর হলো এখানে আমি সব আইটেমের খাবার একটু একটু করে সবাইকে দিচ্ছিলাম। প্রথমে হাজবেন্ডকেই দিতে হবে। সো এই যে হাজবেন্ডকে দিলাম, দেওয়ার পরে হলো আরো আরো আত্মীয় স্বজন যারা আসছে সবার জন্য সিরিয়াল ওয়াইজ খাবার বাড়তেছি আর দিচ্ছি। তবে এটা দেখে না আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমাদের উঠানো না এরকম আমার আম্মা বসে সবাইকে গোল করে নিয়ে খাবার খাইতো। সো আমার এই মেমোরিটা আমার আম্মার সাথে এখন আমি মিল পাই। তো আমি আমার বাচ্চাদেরকে ওই সেম জিনিসগুলা করাচ্ছি, যেন আমার বাচ্চারাও আমার মতো করে সব আত্মীয় স্বজনের সাথে মিশে টাইম কাটায়, কোনো কিছুতে ভেদাভেদ না রাখে। সো এটা আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও ঠিক আমার মতোই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তবে একটা জিনিস, আমি আমার বাচ্চাদেরকে মানুষ বানাইতে চাই। সো মানুষের মতো মানুষ বানাইতে চাই। শিক্ষিত হোক, যা ইচ্ছা তা করুক, কিন্তু তারপর তারা যেন মানুষ হয়, যেন কারো দুঃখ পায়, কারো ব্যথা পাইলে সেও যেন ওই ব্যথাটা ফিল করে, আত্মীয় স্বজনের প্রবলেমের টাইমে যেন আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায়। সো এগুলো আমি আমার বাচ্চাদেরকে এখন থেকে শেখানোর চেষ্টা করছি। আল্লাহ জানে কতটুকু শিখাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে যেহেতু আজকে ফাল্গুন, সো সেই জন্য হলো আমরা এই যে সুন্দর করে রেডি টেডি হয়ে, গ্রামে তো যাওয়ার মতো কিছু থাকে না সর্ষা ক্ষেত ছাড়া। সো আমরা ভাবলাম একটু সর্ষা খেতে যাই, কিছু পিকচার তুলি। তারপর চলে আসলাম সর্ষা খেতে। এটা হলো আমার নাতি, কিউট না? নীল। ও সারাক্ষণ আমাকে বলবে এই দিদা দিদা দিদা, এরকম সুন্দর করে ডাকে, আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আর জায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তারপর হলো আমি চলে গেলাম সর্ষা ক্ষেতের মাঝখানে। তবে এখানে যাওয়াটা ঠিক না, ঠিক মাঝখানে যাই নাই, একটু সাইডের থেকে গিয়েছিলাম, কারণ হলো বেচারারা অনেক কষ্ট করে ইয়ে করে ফলন করে, যদি নষ্ট হয়ে যায় তাদের মনে কষ্ট হবে, সেই জন্য আমি খুব আস্তে করে গিয়েছিলাম। আর সর্ষা ক্ষেতের যে ভদ্রলোক, সে বলছিল যান যান, কোনো সমস্যা নেই। তারপর আমি বললাম না না, জিনিস নষ্ট করা যাবে না। আমার শ্বশুরবাড়ির এরিয়াতে সবাই আমাকে খুব ভালোবাসে। তারপরে এই যে আমরা সুন্দর করে ছবি টবি তুলে হলো আমরা এখন চলে যাব ভ্যানে করে। আমার খুব ইচ্ছা হয়েছে ভ্যানে করে যাব, গাড়িতে করে যাব না। সো আমি, সায়ান, যারা সবাই ভ্যানে করে উঠে গেছে, আমার হাজব্যান্ড গাড়িতে উঠছে। তারপর হলো আমরা চলে গেছি হলো বাজারে। বাজারে যাইয়া হলো আমরা এখন সিঙ্গারা খাচ্ছি, খুব মজা লাগতেছিল খেতে। আমি আর হাজব্যান্ড এত মজা করে খাচ্ছিলাম। তারপরে ও বসে আছে, আমাদের ওয়েট করতেছি চায়ের জন্য। আর এখানে জনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো সেও খাচ্ছিল। তারপরে আমি বললাম কিরে জনি, লুকিয়ে খাচ্ছিস কেন, আমাদের সাথে এসে খা। তারপরে জনিও জয়েন করলো, আমরা চা খেলাম। আমার খুব ভালো লাগছে, পহেলা ফাল্গুনটা আমাদের খুব ভালো গিয়েছে। তারপরে আমরা এখন বাসায় চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।